सारे दुनिया तय किया मिस्र तो देखा नहीं तेरे मानन खूबसूरत चांद भी होता नहीं। রাত দিন 24টা ঘন্টা দিয়েছিলাম, রাত দিন 24 ঘন্টা, কিন্তু বান্দা 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টাও আমি মালিকরে দিতে পারলো না। খালি দুনিয়া 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 করলো। রাত দিন 24 ঘন্টা দিলাম, 60 বছর 70 বছর হায়াত দিলাম গো, কিন্তু বান্দা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে দৌড়াইলো। আমি আল্লাহর সময় দেওয়ার সুযোগ নাই। ব্যবসা করার সময় বান্দার সময় আছে, ব্যবসা করে বান্দার সময় আছে, বান্দায় যখন চাকরি করে সময় আছে, সংসার চালায় সময় আছে, কিন্তু সময় নাই শুধু আমি মালিকরে দেওয়ার সময়। ম্যানেজার আপনারা দেখিনি, অনেক লোক হোটেলের ভিতরে ঢুকছে, ম্যানেজার তারা দেখছে, হ্যাঁ গ্যাস টেবিলে বইয়াছিরা মেসিয়ার হইনি কয় দিকে কি কি আছে, 100টা নাম হয়েছে, ঠিক আছে সব নিয়ে আয়। এখন সব দিতেছে খাইতেছে, দিতেছে খাইতেছে, দিতেছে খাইতেছে, মেসিয়ারে ক্লান্ত হয়ে গেছে, খাওয়ানোর বন্ধ হয় না। পর মেসিয়ার সইরে গেছে, সইরে গিয়ে চিন্তা করে গেল যেভাবে খাইতেছে, যেভাবে অর্ডার দিতেছে, এটা হিসাব দিব কেমনে? এক গিয়া ম্যানেজারের দ্বারা, ম্যানেজার সাহেব ওই যে লোকটা বসা, হ্যাঁ দেখছেন? দেখছি তো। লক্ষণ তো বালা না, কে রে? অর্ডার দেয়ার খায়, অর্ডার দেয়ার খায়, হিসাব দিব কেমনে? এটা কিতা করতাম, এরা আসার মারতাম না দুইটা না সাইজ করে লেতাম। ম্যানেজারে তোরে কি রাখছি আমার কাস্টমারের সাইজ করবার লাগি? তোরে রাখছি কি আমার কাস্টমারের সাথে ব্যবহার খারাপ করবার লাগি? না, তুইলে মারতে গেলে ব্যবহার খারাপ করতে গেলে বেয়াদব। তোরে রাখছি তার সার্ভিস দেওয়ার জন্য, তার খাদেমগিরি করার জন্য, তার সাথে ভালো ব্যবহার করার জন্য। সে যেটা অর্ডার দেয় এটা তোর মানার জন্য। খুব বুঝছি তো, হ্যাঁ তো খাওয়ানোর তাল বালা না, তাল বালার দরকার নাই, দোকানের যদি সব খায়ালা এটা বুঝুম আমি, কথা বলি না। তোর কাজ হইল যা চাইব তা দিবি, এবং তার খেদমতের মধ্যে যেন কোনো ত্রুটি না হয়, আমার যেন কোনো বদনাম না হয়, তার সার্ভিসটি চালায়া যা। আর হে যখন খাইয়া বাইরিব তখন আমার সামনে দিয়ে বাইরে, কথা বলি না। খানা শেষ বাইরিব ম্যানেজারের সামনে দিয়া, হিসাব উভয়ের সাথে আমার, কথা কন হিসাব ম্যানেজার। এখন তোর কাজ হইলো সার্ভিস দিয়া যা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলে, মানুষ যখন খারাপ কাজ করে, মানুষ যখন গুনার কাজ করে, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এর বাপ বেশি বালা নাই, যেভাবে জুলমতি করতেছে, যেভাবে খারাপ কাজ করতেছে, এরে কি আসার মাইরে মাইরা লইতাম নি? আল্লাহ কয় তোরে তো আমি আসার মাইরা মারার জন্য আমি তোরে পাঠাই নাই, তোরে পাঠাইছি আমার বান্দাদের খেদমত করার জন্য। আমাদের পিছনে কিন্তু অসংখ্য ফেরেশতা আছে, আমাদের খাদেম, যারা আমাদের ডিউটি পালন করে। ওই সমস্ত ফেরেশতারা গুনাহ করলে আমাদেরকে দেখে। এইজন্য আল্লাহ বলেন তোমার কাজ হলো তাদের সেবা করা, তার খেদমত করা, কিন্তু তোমার কাজ এটা নয় গুনার কারণে তুমি তার আসার মানে মাইরা লইবা। যা খুশি তা করুক, এর হিসাব হবে আমি আল্লাহর সঙ্গে। জোরে কোন হিসাব হবে কার সাথে? আল্লাহর সঙ্গে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যে যেমনে মনে চায় এমনে চলো, অসুবিধা নাই রে, যেমনে মনে চায় এমনে চলো। খারাপ কাজ করো অসুবিধা নাই, ভালো কাজ করলেও বাধা নাই, কিন্তু তোমাদের কৃতকর্মের জন্য আমি রব্বে কারীমের দরবারে তোমাদের হিসাব দিতে হবে। হিসাব কিন্তু হবে একদিন, হিসাব একদিন হবে।
রব্বে কারীম একদিন হিসাবের মাঠ কায়েম করবে, বিচারক হবেন। সেদিন আমার আল্লাহ বিচার করবে। বিচার যেদিন শুরু হয়ে যাবে, রব্বে কারীম বলেন বিচার না দিয়ে সামনের দিকে আগাইতে পারবি না। কিন্তু আল্লাহ বলেন কিছু মানুষদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব, বিনা হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকের হিসাব দিতে হবে, কিন্তু কিছু মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, তারা কারা? এই লোকগুলা কারা? আল্লাহ কোরআনে বলে তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা, তারা হবে বিনা হিসাবে জান্নাতি। এ ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কায়েম করবেন। বিচার যখন শুরু করবে গো, দুইটা দল হয়ে যাবে। একটা দল হবে বামপন্থী, আর একটা দল হবে ডানপন্থী। বামপন্থী আর ডানপন্থী দুনিয়াতে আছে না নাই? দেখবেন খালি রাম বামদের সঙ্গে তার চলাফেরা, খালি বামদের সঙ্গে চলাফেরা করে। এ ভাই, যার তার সঙ্গে চলা যাবে না, যার তার সঙ্গে চলা যাবে না। কারণ যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তাহলে যার তার সঙ্গে বন্ধুত্ব করা যায় না, যার তার সঙ্গে চলাফেরা করা যাবে না। কারণ যার সঙ্গে বেশি মহব্বত থাকবে গো, ওই মানুষটা একদিন আমার সঙ্গে কিয়ামত হয়ে যেতে পারে। এই জন্য বন্ধুত্ব করতে হবে আল্লাহওয়ালা দেখে, নামাজি দেখে, ভালো মানুষ দেখে। তাহলে তার সঙ্গে কিয়ামত হবে। তাহলে দুইটা দল হবে, একটা দল জান্নাতি মানে যারা ডানপন্থী, আর একটা দল বামপন্থী যারা বাম দিকে ডান হাত বাম দিকে আমলনামা লইয়া দাঁড়াইবে। দুইটা দল, যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে গো, তারা ডান হাতে আমলনামা লইয়া দাঁড়ায়া যাবে। এরা হলো আসহাবে ইয়ামিন। বিনা হিসাবে আমার মালিক তাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। আর আরেকটা দল হলো বামপন্থী, যারা বাম হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে। আল্লাহ বলেন বামপন্থীরা বাম হাতে আমলনামা পাইবে, কথা ঠিক, কিন্তু ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না। ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না গো। আল্লাহ বলেন ফেরেশতারা রে, এই নাফরমানরে ডাইরেক্ট আমলনামা দিবি না। তার সঙ্গে আমার বোঝাফেরা আছে, তার সঙ্গে আমার হিসাব আছে। ডাইরেক্ট আমলনামা দিবি না। এরাই নাফরমানরে আমি রাত দিন 24টা ঘন্টা দিয়েছিলাম, রাত দিন 24 ঘন্টা। কিন্তু বান্দা 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টাও আমি মালিকরে দিতে পারলো না। খালি দুনিয়া 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 করলো। রাত দিন 24 ঘন্টা দিলাম, 60 বছর 70 বছর হায়াত দিলাম গো।
কিন্তু বান্দা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে দৌড়াইলো, আমি আল্লাহর সময় দেওয়ার সুযোগ নাই। ব্যবসা করার সময় বান্দার সময় আছে, ব্যবসা করে বান্দার সময় আছে। বান্দায় যখন চাকরি করে সময় আছে, সংসার চালায় সময় আছে, কিন্তু সময় নাই শুধু আমি মালিকরে দেওয়ার সময়। এই লাফর বললে এমনি ছেড়ে দিব না, এমনি ছেড়ে দিব না, তার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, তার সঙ্গে আমার হিসাব আছে। এই নাফরমানরে কত নিয়ামত আমি দিলাম, কত নিয়ামত আমি আল্লাহ দিলাম, কিন্তু নিয়ামতের অপব্যবহার করেছে রে, আজকে তার সঙ্গে আমার হিসাব আছে। আল্লাহ বলেন নাফরমানরে ডাইরেক্ট আমলনামা দিবি না, ডাইরেক্ট আমলনামা দিবি না, ওই নাফরমানের বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে ঢুকায়া দে। নাউজুবিল্লাহ কইতেন না? এ ভাই ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না, আমলনামাটা বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া দিবে। বাম হাতটা বুক বরাবর ঢুকাইয়া পিছনের দিকে বাহির করবে, তারপরে আমলনামা দিবে রে। এখন একটু চিন্তা করেন, এই দিকে যদি হাতটা ঢুকাইয়া পিছন দিকে বাহির করে, চেহারা তো সামনে রয়ে গেছে, ঠিক নেই? ফেরেশতারা বলে মালিক পিছন দিকে আমলনামা, কিন্তু চেহারা সামনে। আল্লাহ বলেন এই নাফরমানের চেহারাটা ভেঙ্গে মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা, গাঁটটা ভেঙ্গে দে, তারপরে তার গার ওই দিকে নিয়ে যা। ও ভাই ভালো করে খেয়াল করবেন, দুনিয়াতে এত নাফরমানি করি, এত খারাপ কাজ করি, আল্লাহ ডাইরেক্ট গজব দিয়া মারে না। এর দুইটা কারণ রয়েছে। একটা হলো আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ হলেন দয়ালু। দুনিয়াতে ওনার একটা গুণ হলো উনি রহমান, মানে উনি দয়ালু, সবার জন্য ওনার মায়া দয়া। আল্লাহ মানলেও আপনারে খাওয়াইবে, না মানলেও আপনাকে খাওয়াইবে। সুতরাং আল্লাহর রহমান নামের খাতিরে দুনিয়ার জমিনে আল্লাহ সবাইরে খাওয়ায়, আল্লাহ আপনার উপরে ডাইরেক্ট গজব দেয় না। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো এত গুনাহ করার পরেও ডাইরেক্ট গজব দিয়া মারিলা। তার আরেক নাম্বার কারণটা হলো আমার নবী আল্লাহর দরবার দোয়া করেছিলেন, মালিক রে আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই গো, তুমি আমার গুনাহগার উম্মতের উপরে ডাইরেক্ট কোনো গজব দিও না, ডাইরেক্ট কোনো গজব দিবা না। আল্লাহ রাসূলের দোয়াটা কবুল করেছিল আর রাসূলকে সান্ত্বনা দিছিল, নবী গো ওয়াদা দিলাম গো নবী, ওয়াদা দিলাম আপনি নবীর গুনাহগার উম্মতে যতই গুনাহ করুক গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার গুনাহগার উম্মতরে গুনার কারণে ডাইরেক্ট গজব দিব না। এ ভাই এই জন্য আল্লাহ গজব দেয় না গো, আল্লাহ এই জন্য
গজব দেয় না, এই জন্য গজব দেয় না। কিন্তু জেনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু রহমান থাকবে না, আল্লাহ কিন্তু রহমান থাকবে না। মুমিনের জন্য শুধু রহিম থাকবে, নেককারদের জন্য রহিম থাকবে, আর বদকারের জন্য আমার আল্লাহ হবেন কাহ্হার। বড় কঠিন হয়ে যাবে, আল্লাহ বড় কঠিন হয়ে যাবে, আল্লাহর রাগ বেশি থাকবে, আল্লাহর মেজাজ গরম থাকবে। সেদিন এত মেজাজ মাওলার গরম হবে গো, কোন নবীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার পর্যন্ত সাহস পাবে না। এ ভাই, কথাটা বুঝতে পারছেন? আল্লাহর যেদিন রাগ থাকবে, কিয়ামতের ময়দানে যেদিন রাগ থাকবো, সেদিন কোন নবীরা আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাই হবে। আর আমার নবী বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? একবারও নবীর চিন্তা করবে না। এখান থেকে আপনি আমার অনেক কিছু শিকার আছে গো, অনেক কিছু শিকার আছে। এক নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো মানুষ কথা বলার সাহস পাবে না, কেউ আল্লাহর সামনে কথা বলবে না। নবীরাই যদি ইয়া নাফসি, ইয়া নাফসি বলে, তাহলে তোমার ল্যাংটা বাবা, জডা বাবা, তালা বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, ইমুক বাবা, তমুক বাবা কোথায় থাকবো? কথা কই না দি আপনারা? আপনারা মানে বাবার ভক্ত বেশি, কথা বুঝাইতে পারছি? তখন তো ফিরেরা বলে মুড়ি দিলে জান্নাত চলে যাবো। ফিরের কাছে মুড়ি দিলে ফিরে বলে সুপারিশ করব, ফিরের সামনে তুলে নেবেন, এই ধরনের কথা বললো বেয়াদব কোথায়। নবীর আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না, এক হয় তোর সুপারিশ তো আমি এনে করব। বাটফার বাটফার এটি কয় খালি মুরগের লাগে আর জিলাপির লাগে আর হইল কি আপনার ছাগলের লাগে। এটি কইলে ছাগল টাগল বেশি লইয়া যায়, কারণ কিয়ামতের মাঠও তো মুসিবতের সময় বাবাই আমরা হেল্প করব। এই বাবারে খাওয়াইতাম না, খারা খাওয়াইতাম, এতে মা বাপে খাইলে হাক, না খাইলে না হাক। মা বাপরও খাওয়ায় না, কিন্তু জোড়া বাবার আর ল্যাংটারে খাওয়া হাসান ইদি। আপনারা হাসা কইল ঠিক, না কইল ঠিক, কারণ আমি তো মনে হয় বলে ওয়াজ করি না, বাস্তবে কিছু দেখি, কিছু বাবার দরবার আমি নিজেও যাই, কেমনে যান মুখ টুক ঘুরা যায়, সরজমিনে কিছু দেখি। মা বাপরে বছরে 5 কেজি গুস্তা খাওয়ায় না, বাবারে গুরু খাওয়াইলে আস্তা। ইডিরে খাওয়ায় কোনো লাভ নাই, কারণ আল্লাহ ওয়ালাদের কাজ শুধু ফ্যাট বাড়ানি না, আর ডাইল আর চাউলে খিচুড়ি করা না। আল্লাহ ওয়ালাদের কাজ হলো পথ হারা মানুষদেরকে পথ দেখায়া দেওয়া। ঠিক বাড়িতে গিয়ে হলে কেমন হয়? বাদ দিয়ে হইবেন না, সিলেটের মানুষ যত ঢেম এরকম বিজা। আজকের মাহফিল করে আমি বুঝতে পারলাম, এরকম হলে আপনার এলাকা তার ওয়াজ করেন যেত না। মাইকের সাথে যদি আপনারও ঘুমাই যান, আমি একলা কত যুদ্ধ করতাম। দিচ্ছেন তো 12টা বাজে, আজকে আর অন্য মাহফিলে ক্ষতি হওয়ার সুযোগ নাই, শেষ আমি। মানে আপনারও কি ইতি করবে, আওয়াজ দেন না কেন? আমারও যত আওয়াজ দিবে তত আওয়াজ বাড়িব, আমার তবিয়ত। আওয়াজ নাই আমিও নাই, কারণ গুরুস্থানের সামনে আমি ওয়াজ করতে পারি না। কথা বুঝছেন? গুরুস্থানের সামনে জিয়ারত হয়, ওয়াজ হয় না। এটা গুরুস্থান বানায় না, যেখানে নবীরা আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস নাই, সেখানে কোন ফির ল্যাংটা সেন্টার কোন বেল আছে? তাহলে যদি কোন ফিরে কয় যে তোরারে সুপারিশ করুম আমি, সাথে সাথে জুতা খুলে নেবেন, সাথে সাথে জুতা কুল্লি মারা শুরু করে দিবেন, কারণ সে কোনোদিন পীর হতে পারে না। বন্ডরগরের বন্ডগল দিতে কইরা কইরা রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ একটা রাজকীয় হালতে আছে। বুঝছেন? এটাতে খাওয়াইয়া কোনো লাভ নাই, এই খাওয়ানটা মা বাপরে খাওয়া। আল্লাহর কসম, মা বাপের দোয়া ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল।
কোন ফিরের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাপের দোয়া ডাইরেক্ট 100% কবুল। তাহলে তোমার বড় ফির, তোমার মা আর বাবা, খাওয়াও মা বাপরে, খুশি হবে আল্লাহ। মা বাবার কাছে দোয়া চাও, বড় লোক হয়ে যাবে। বাবার কাছে দোয়া চাইলে বড় লোক হবে দূরের কথা, তুমি ফকির হয়ে যাবে। তোমার নিতে নিতে হেয়ার ফেট পড়বো। এদের খাওয়াইয়া শুধু ফেটটি বানাইছেন আপনারা 3 হাত আর 4 হাত, আর কিচ্ছু হইছে না। আল্লাহর ওলিদেরকে সম্মান আমরাও করি, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম দরকার। হক্কানি পীর বুজুর্গ আমরাও তাদেরকে সম্মান করি, কিন্তু যারা বলে যে আমার দেও আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে নিব, তাহলে এই জায়গার মধ্যে নবীরা সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না। ঠিক কিনা বলেন? এ ভাই, কথাগুলি দিলের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করেন। আমার আল্লাহ বলেন সেদিন আল্লাহ রহমান থাকবে না, বড় কঠিন হয়ে যাবে রে। মায়া দয়া থাকবে না, নাফরমানের জন্য কোনো মায়া নাই রে। গাঁটটা মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যাবে, তারপরে আমল নামা দিবে রে। আমল নামাটা আপনি নেওয়ার পরে নিজে নিজেই বলবেন এটা কেমন বিচারকে আমার বিচার করলো, বড় ইনসাফের বিচার করেছে, আমার প্রতি বেইনসাফি করে নাই। আমরার দেশ বিচার আচার করলে অপরাধী জীবনে কয়নি, বলে না মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব খুব ভালো বিচার করছে আমার, এই কথা কয়নি। কেরে কয় না? ইনসাফের বিচার নাই, ইনসাফের বিচার আছেও, এটা কই না কেরে? ইনসাফের বিচার উঠে গেছে। কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে ইনসাফের বিচার উঠে যাবে, আর অলরেডি উঠটা গেছে গা, এটা লক্ষণ আয়া পড়ছে। গ্রামের যে বিচার করে সর্দাইরা কই না মাতব্বইরা, মাতব্বর। এই মাতব্বইরাও বিচার করতে গেলে একটা হাসারা বিচার করে না, এরপর টেকা বইরা দেওয়ান লাগে। তাহলে মাতব্বইরা যদি গ্রামের বিচার করতে টেকা নেওয়ান লাগে, তাহলে জজ কোর্টে গেলে কি আর টেকা ছাড়া হইব? কেমন হইব? ঘুষ তো হচ্ছে স্প্রিট মানি। আমরা আগের মন্ত্রী হয়ে গেছে না, কথা কই না? আগের মন্ত্রী হয়ে গেছে ঘুষ, এটা কোনো ব্যাপার না, স্প্রিট মানি। স্প্রিট মানি খাইবে, সহনীয় মাত্রায় খাইবে, টেবিলের তল টল দিয়ে খাইবে। এক হইয়া গেছে সুরার গরু সুরা, এর লিগে প্রমোশন বাড়বো দূরের কথা, ডিমোশন হয়ে গেছে। সুদ বলে খাইতো সহনীয় মাত্রা। চিন্তা করছেন 92% মুসলমানের দেশে দাঁড়ায় ভয়, এটা বলে স্প্রিট মানি। সরকারের ধন্যবাদ দিতেন না কেমনে? আমার তো মনে হয় আমি ফাইলে কতলা গোলাপ ফুল দিয়ে দিলাম, যে একটা কাম ঘুরে গেছেন আপনি, আজীবন স্মরণীয় করলে হাতাকে। মন্ত্রিত্ব থেকে লামায় এমপি টানছে। আমি চিন্তা করি 2 দিন ভরে নিয়ে বলে তুই হন চেয়ারম্যানই হর, ঠিক নেই? 2 দিন ভরে কইলাই তার, কারণ শেখ হাসিনা যে রাজনীতি বুঝে পৃথিবীর কোন রাজনীতি বাবু বুঝে না। বেডি একটা, খালি বেডি না বেডি সারারা, ঠিক কিনা বলে? স্প্রিট পানি কইসলে লামাই দিছে। সম্মানিত শুধু গ্রামের মাতব্বর থেকে শুরু হয়, জজ কোর্টে গেলে কি এক নুডে হয় না, বান্ডিল লাগে। কই বিচার পাইবেন আপনি? আজকে যার টাকা আছে সমাজে তার বিচার আছে, যার টাকা নাই তার কোনো বিচার নাই। ইনসাফের বিচার কোথাও পাবেন না। সুদ বুট ছাড়া এখন মানুষ লড়েও না। কইতাম নি জোরে কই না, কইতাম নি, আওয়াজ দিবেন নি? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, ঠিক না?
অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঠিক নেই, ঠিক নেই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মোঠে না। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গঙ্গায় ঢোল তবলা বাজাইয়া। গঞ্জার কুলকে ঠান মারিয়া, আবার গঞ্জার কুলকে ঠান মারিয়া দেখায় হাজার শান। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, টিকে না। পুরানো শান্তি পাইতেন না, কারণ ইনসাফের বিচার উঠে গেছে। ঠিক না বলে এ ভাই? কিন্তু আল্লাহ বলেন আমি কোন বেইনসাফি বিচার করব না, আমি করব ইনসাফের বিচার। আল্লাহ করবে ইনসাফের বিচার। এই জন্য অপরাধী নিজে কইব যেটা কোন বিচারকে আমার বিচার করলো, যে আমার বিচার যে আমার করছে এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ আমার প্রতি বেইনসাফি করে নাই, বেইনসাফি করে। এ ভাই সাউন্ড একটু বাড়ান, এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার পাইয়া অপরাধী বলবেন এটা কেমন বিচারকে বিচার করলো রে, আমার প্রতি বেইনসাফি করে নাই। জুরে কণ্ঠে কে না? আর কমান, আর কমান, ইগানে তাকান, আতলারেন। বেইনসাফি বিচার করবে না, আমার প্রতি আল্লাহ বেইনসাফি করে নাই, বেইনসাফি করে নাই, ইনসাফের বিচার করেছে। আমার জীবনের ছোট্ট একটা গুনাহ এখানে লেখা আছে, আমার জীবনের বড় একটা গুনাহ লেখা আছে, আমার জীবনের ছোট্ট একটা আমল লেখা আছে, বড় একটা আমল লেখা আছে। এ ভাই অপরাধী বলবে গভীর রজনীতে আমি খারাপ কাজ করেছিলাম, সেটাও লেখা আছে। দিনের বেলায় আমি ওই মাহফিলে ফিবিএস ইসলামী যুব সংঘের উদ্যোগের মাহফিলে জোহরের পরে বসাছিলাম, এটাও লেখা আছে। মোট কথা আমার মালিক আমার উপরে বেইনসাফি করে নাই। এ ভাই সময় সময় আসল যে কথাটা বোঝানোর জন্য আমি এতক্ষণ আপনাদেরকে গুছাইয়া সামনে আনলাম, তাহলে বিচার হবে কিনা? জুড়ে বলুন, বিচার হবে নি? আমরা যা কিছু করি না কেন আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইয়া বিচার দিতে হবে, বিচারের মাঠ কায়েম হবে, আল্লাহ নিজে বিচারক হবে। তাহলে উপায় নাই, উপায় নাই। কিয়ামতের মাঠে দুইটা দল হয়ে যাবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে, বাম হাতে আমলনামা পাইয়া জাহান্নামে। এরে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতের ভিতরে আনন্দে লাফাইতে থাকবে আর মানুষকে দেখাইতে থাকবে, দেখো না আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমি ডান হাতে আমলনামা পাইছি রে, আমার মালিক আমারে জান্নাত দান করেছে। এ ভাই জান্নাতীরা জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে গো, জান্নাতীরা লাফাইতে থাকবে আনন্দের চোটে। কিন্তু জান্নাতীরা জান্নাতটা ভ্রমণ করবে, জান্নাত দেখবে, আর ভিতরে ভিতরে একটা জিনিস খালি উলট পালট করে, উলট পালট করে, কি যেন একটা কমতি কমতি ভাব আওয়াজ আসবে, বান্দারে এতগুলা নিয়ামত পাওয়ার পরে আরে বান্দা
কিসের অভাব দেখা যায়, কি জন্য একটা মনে মনে তালাশ করে, মনে মনে তালাশ করে। এমনি বন্দা ডাক দিয়া বলবে, মালিক রে, জান্নাতের ভিতরে আসার পরে জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, অট্টালিকা পাইলাম, নাজ নিয়ামতের অভাব নাই, অভাব নাই। কিন্তু মালিক, কিন্তু জান্নাতের ভিতরে আমাদের আত্মীয় স্বজনদেরকে পাওয়া যায় না। আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আমার কিছু আত্মীয় স্বজন ছিল গো, তাদেরকে যে পাওয়া যায় না, তাদেরকে যে পাওয়া যায় না। এমনি আওয়াজ আসবে, বন্দারে তোর আমল নামা, তোর আমল নামা পাইয়া আমি মালিক খুশি হইয়া তোরে জান্নাত দিছি, তোরে জান্নাত দিছি। আর তাদের আমল নামা খারাপ হওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিছি। সংক্ষেপে বলি, অনেক লম্বা আলোচনা, 2 ঘন্টা 2.5 ঘন্টার প্রয়োজন। সংক্ষেপে বলি, এবার জান্নাতীরা বলবে, মালিক রে, আমাদের একটা দরখাস্ত আছে। আপনি না বলেছেন জান্নাতীওয়ালারা জান্নাতে আসার পরে যা চাইবে তা পাইবে, যা চাইবে তা পাইবে। তাহলে আমাদের একটা আবদার হলো, আমরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। কারা বলবে? জান্নাতীরা বলবে। কারা? জান্নাতীরা বলবে, আমরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবো। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, একজন আরেকজনের সঙ্গে কথা হবে, কথোপকথন হবে, টকশো হবে। কি কথা হবে, কি কথা হবে, এটাও আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন, জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে গো। কি কথা হবে, কি কথা হবে? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক একটা জাহান্নাম আছে, সাকার নামক জাহান্নাম। ওই সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হয়ে যাবে, জাহান্নামীদের কথা হবে। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রথমেই জিজ্ঞাসা করবে, এর জাহান্নামীরা, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে আসলি? কিসে তোরে জাহান্নামে আনলো? কেন আইলি? কিসে তোরে জাহান্নামে আনলো রে? দুনিয়ার জমিনে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, সব জায়গায় কোরআন হাদিসের মাহফিল হয়েছে। উলামায়ে কেরাম জান্নাত জাহান্নামের বয়ান করেছে। তোরা কি তোদের কান দিয়া কথাগুলি শ্রবণ করস নাই? এরা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কেন আইলি রে? মসজিদের ইমাম সাহেব কি তোদেরকে মিম্বরে বসে কোনদিন ওয়াজ করে নাই? বলে করছিল। মাহফিলে ওয়াজ শুনছিলি? বলে শুনছিলাম। তাহলে এই জাহান্নামের মধ্যে কেন আইলি? কোন কারণে আইলি? ভাই সংক্ষেপে বলি, জাহান্নামীরা তখন উত্তর দিবে, জাহান্নামে আসার 4টা কারণ বলবে। কয়টা? আরো জুড়ে সবাই মিলে একসাথে 4টা কারণ বলবে। 4টা কারণ জাহান্নামে আসার 4টা কারণ বলবে জাহান্নামীরা, বলবে জাহান্নামীরা। এর 1 নম্বর কারণটাই বলতে গেলে 1 ঘন্টার প্রয়োজন। তারপর আমি আপনাদেরকে বলি, জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বলবে গো। এর 1 নম্বর কারণ আল্লাহ কোরআনে বলেছেন, لم نكن من المصلين। জাহান্নামে আসার
চারটা কারণ, চারটা কারণ, চারটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে আযান দিলে ব্যবসা করতাম, আমরা দুনিয়ার জমিনে আযান দিলে চাকরি করতাম, আযান দিলে খেলাধুলা করতাম, কিন্তু বন্ধুরে তোমারে লইয়া একই সাথে খেলাধুলা করতাম গো, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু আজানটা দিলে পরে তুমি মসজিদে চলে যাইতা, আর দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে চলে যাইতা, খেলাধুলা করলে তুমি খেলাধুলা বন্ধ করে মসজিদে চলে যাইতা, চাকরি করলে মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি ছিলা মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। জাহান্নামে আসার এক নাম্বার কারণ বলুন কি না পড়া? জোরে বলেন কি না পড়া? আরো জোরে কি না পড়া? নামাজ না পড়া গো এক নাম্বার কারণ জাহান্নামে আসার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। পাইছেন নি? জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। ও আমরা নামাজও গুরুত্ব দেইনি। নামাজের প্রতি কোনো গুরুত্ব আছে? নামাজ না পড়লে যে গুনাহ, নামাজ না পড়লে যে অপরাধ, এটারে অপরাধই মনে করি না, এটারে অপরাধই মনে করি না। বিষয়টা সময় আছিল 15 মিনিট, একটু বাড়াইলে অসুবিধা আছে। খালি বিষয়টা শুরু করছি, এখন ফিনিশিংটা দেওয়ার দরকার আছে না? আচ্ছা একটু সময় দেই। নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ, এই মেন আলোচনা হোমরাউডি করলে কিন্তু সমস্যা, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা। ও 45, আচ্ছা সমস্যা তাহলে ঠিক আছে। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরে তুমি মুসল্লি ছিলা, তুমি নামাজি ছিলা, আর আমি নামাজি ছিলাম না, তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ। জোরে কোন ঠিক নেই? আচ্ছা বাইসা বলতে উড়াউড়ি করে করে নামাজের ওয়াজ শুরু করছি, কি নামাজি হইছে রে? এদের ধরেন না কেন আপনারা? লক্ষ্য লক্ষ্য বোঝা যায় কি জাত নামাজি। উডস্কা নামাজির করে নামাজি। মুরব্বীরে ছাইরা দেন, মুরব্বীরে ছাইরা দেন, আর শিশি মিশি দরকার আছে। যুবকটি তোরা উডস্কা, তোরা দেখি যাত নামাজি, সেরা দেখলে তুই বাপের নাম কখন যা উডস্কা। সুরারা নামাজের ওয়াজ চলতে যখন উঠতে জায়গা চিন্তা করছি লেখার বাট্টা, যারা বাইরে বাইরে ধরবেন যাতা দিয়া, নামাজের ওয়াজ চলতেছে কি তখন আপনারা উডাউডি নাই। আর মুরব্বী হলে ছাইরা দিবেন, কারণ ডায়াবেটিসে যদি আক্রান্ত হতো তাহলে এখানে ছাইরা দিব, কই দিলাম, উপায় নাই পরে। আসুন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কিন্তু সমাজের মধ্যে একটু দেখবেন, গ্রামগঞ্জে দেখবেন, শহরে বন্দরে দেখবেন, নামাজের প্রতি কোনো গুরুত্বই নাই। নামাজ না পড়লে যে একটা গুনাহ, এটার গুনাহই মনে করে না। কেমনে গুনাহ মনে করে না? শুনেন কিতা কয়, হুজুর দান শ্রদ্ধা তো কম করি না, টাকা পয়সা মানুষের দেই, আর আমার একটা সুনাম জনাম আছে, আমি অনেক টাকা পয়সা খরচ টরচ করি, এলাকার মধ্যে আমার সুনাম আছে, কোনো বেড়ারে আমি জীবনে হালাক হইছি না, কেউ খাসা লাইলে ভাড়া দিছি না, দুশ একটা ওই নামাজটা পড়তে পারি না। বুঝা যায় এটা কোনো দোষই কথা হয় না, এটা কোনো দোষের কাজ হয় না। গেল একটা কেন হাতটা কেড়ে দিছে, চলতেছে তো মাইক, হাত কেড়ে দেন। এ ভাই তাহলে এবার আসুন, এই যে নামাজ দিয়ে পড়েন এটা কোনো দোষী মনে করেন। আর একবার আরেকটা ঘটনা শুনেন, আমার এক মুসল্লি আমার এক হুজুর 500 টাকা দিছে, আপনি যে হুজুর দোয়া করবেন। আমি বলি বাউরে বা 500 টাকা এত দিয়া তোর লম্বা দোয়া কি কারে মারতে মারতেন না, যে বিপদ আছি একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, খালি মুসিবত আর মুসিবত। হুজুর হয় আমার সমস্যা, না হয় আপনার বাবির সমস্যা, না হয় বাতিজা বলতে সমস্যা, ফ্যামিলিটার মধ্যে খালি সমস্যার পর সমস্যা। কি ফাঁপতে করছি বিশ্রেই পাই না, কি ফাঁপতে করছে বিছায়া পান না। আমার বাসা বুঝুননি, আপনারা তো সিলেটি মানুষ,
আমিও সিলেটি মাত পারি সকল তো কইতে পারি কিন্তু কই না কিতার লাগি কথাগুলো তো নেটে প্রচার হয়ে জায়গা সারা বাংলাদেশ এবং বিশ্বের মানুষও দেখে, খালি বাংলাদেশ না। তখন চিন্তা করলাম যদি সিলেটি ভাষায় কথা কই, আপনারা সিলেটি মানুষ সারা আর যারা শুনবো এরা কবে হুজুরে কি কথাই কয় না, কোনো কোরআন তেলাওয়াত করে না, সঙ্গীত কয় না, কিতা কয় আল্লাহ মাবুদে জানে। বুঝার মতো কোনো জু নাই। সিলেটি ভাষা কত সুন্দর, ওলাহান সুন্দর। কথা বুঝছেন নি? আপনারা মনে করেন সিলেটি ভাষা আপনাদের কাছে খুব ভালো। আমি যে সময় সিলেট থাকতাম, আমার বাড়ি তো সিলেটু, ঘুরে তো সিলেটু, আমরা বেড়াগিরি করতাম। সিলেটি মাছ সবচেয়ে শুদ্ধ মাছ, খুব বালা, খুব বালা। সিলেট সাইরা যখন অন্য জেলার যায় খালি আসে কথা কইলে আমরা মনে করেন আমরা বেফতা ব্যাকদল। সিলেটের মানুষের কথা বলি কয় সিলেটটা মানুষ এটা বেফতার বুকা। আমরা ভাষার মধ্যে বুঝা যায় আমরা বেফতার যে। আর এমনি কিন্তু আমরা বেড়াগিরি দেখাই খুব বালা। ভাষা বাংলাদেশের মধ্যে দুইটা হইলো ভিন্ন, একটা হইলো সিলেটের ভাষা আর একটা হইলো কক্সবাজারের ভাষা। এই আপনারা সিলেটের মানুষের ভাষা আর মানুষ যদি সিলেট ছাড়া হয় আমরা খালি মুখের পে চাই থাকবো, খবর জিয়ারত করতেছে না, বুঝার কত কোনো ক্ষমতা নাই। আর মাঝে মাঝে চট্টগ্রাম যায়, কক্সবাজার যায়, এরা যে সময় কথা আমি চাই তাই নাকি বাংলাদেশের মানুষ না চাইনা দেশের মানুষ কিতা যে কয় বুঝার মতো কোনো ক্ষমতা নাই। এই বাংলাদেশের মধ্যে দুইটা ভাষা কিন্তু ভিন্ন ভিন্ন। রাগ হইনা আপনারা? আমি তো ঘুরে সিলেট কেউ সুবিধা নাই, কথার লাগি কইতা যায়, অন্য হানের হইলে কইতে পারলাম না। আমি তো আপনারা আমার ভালাইতে না, হবিগঞ্জকে সিলেটের ভিতরে নানি তাহি ডাকা, এর লিগে ডাকা লাগা, ডাকা লাগানোর মধ্যে আমি একমত না। হবিগঞ্জ লাগাইতে ঠিক কিনা? তারা ওইখানে তো হবিগঞ্জ লাগাইছে, মাশাআল্লাহ, এইটা ঠিক আছে। অনেক জায়গায় ডাকা লাগাই, তারা ডাকা তাহি এর লিগে ডাকা লাগাই। তো ভাষার দিক দিয়ে বুঝতে তো কোনো অসুবিধা নাই, তাহলে আওয়াজ দেন না, এখানে জোরে জোরে দিবেন নি কইলে তো আপনারা ভাষা হকলজি করতে পারি, কিন্তু রে বাবা এই ওয়াজ করলে এখানে শোনা যাইব, বাহিরের মানুষের কোনটা বুঝতেছ তো না। কথা বুঝলেন? যাক, আপনারা জোরে জোরে কইবা, ঠিক বেঠিক জোরে জোরে কইলে আমার কথা কইতে একটু আগ্রহ জাগে, উৎসাহ হয়। বুঝাইতে পারছেন? অনেকে মনে করে শুধু জোরে জোরে কথা কই হুজুরের দাম বাইরে জায়গা, এর লেগে জোরে জোরে কথা হয়, দাম টাম বাড়ে না, আপনার দাম বাড়ে। তাহলে নামাজ পড়া হইলো এটা সবচেয়ে বড় ইবাদত। ওই আমার মুসল্লির কথা কইতাম না, হে আমার ভাষণটা দিয়া হুজুর কি ফাবজে করছি, বিশ্রাই পাইতাছি না, একটার পর একটা খালি বিপদ আর বিপদ, আপনি দোয়া করেন। তা আমি যেতাম প্রোগ্রাম, আমার কাছে চাইছে দোয়া চাইতে, আমি কইলাম শুনেন এত কথা কওয়ার সময় নাই, ফাপ বিশ্রাই পাইতাছেন না, নমাজ টমাজ পড়েন গেছে শুক্রবারে আপনি নমাজ পড়লেন, আপনার সামনে বসা আসলাম। ওই যে শুক্রবার আমি নামাজ পড়াইছি, আমার সামনে বসে আছি, এই দুই নামাজ সপ্তাহে একবার। সারা সপ্তাহ নামাজ সারা সপ্তাহ হুজুর আপনি কেমনে কইলেন? আমি ব্যবসা করি, আমি না কোম্পানিগঞ্জ বাজারে কত বড় ব্যবসা, আমার আব্বাও করে আমি করি, দুজনে তুই নামাজ পড়ি না, শুক্রবারে সুযোগ পাই, মার্কেট বন্ধ থাকে, এর লিগে নামাজটা তাই বিপদ হইয়া। আচ্ছা যাক, এতে সারা সপ্তাহের ভিতরে নামাজ পড়ে না, হ্যাঁ আমার দ্বারা কয় কি ফাপ দিতে করছিল বিশ্রায় না, এই যে সারা সপ্তাহ নামাজ পড়ে না, এটা কোনো ফাপ হই না। আর তার বক্তব্য বোঝা যায় না, সারা সপ্তাহ নামাজ পড়ে না, এটা কোনো ফাপ হই না বেটার কাছে। এরকম বেফতার মুসল্লি আছে না? নামাজ যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কইলে আবার রাগ হয়, গুসা হয়, গুসা গুসা বুঝরায়নি। আমি একবার মাহফিলে যাবো টাঙ্গাইল, তো রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করাইছি, দাঁড় করাইয়া আসরের নামাজ পড়তাম হারুছি। মসজিদ খুব সুন্দর, টাইলস মাইলস করা, ঢুকে সেরে গিয়ে দেখি ইমাম সাহেবের মুয়াজ্জিন হারুছি। তো আমরা গিয়া নামাজে দাঁড়াইলাম, আমি খালি চতুর্দিকে তাকাই, কি তারি নামাজের টাইম আর 1 মিনিট আছে, মুসল্লি দি নাই। তো যাই হোক, নামাজও হারিলাম, নামাজও শেষ, সালাম পিরা দিই, ওই আমরা যারা আসলাম এরা ওই ইমাম আর মুয়াজ্জিন আর আমরা 3 জন হইলো 5 জন। নামাজ ফিরে কইলাম আল্লাহ এত সুন্দর মসজিদ, একটা মুসল্লি আইলো না, আমরা যদি না আইতাম তিন আমার মুয়াজ্জিন তো নামাজ পড়া লাগলো। তো নামাজের শেষে কইলাম হুজুর আপনার বাড়ি কোন নতে কইলো, আমি কইলাম তে আমার মসজিদ দিয়ে এত সুন্দর মুসল্লি না, আপনি কি নামাজের ওয়াজ করেন না? না। আমি আস্তাগফিরুল্লাহ, আপনি ডাইরেক্ট নামাজের ওয়াজ করেন না কেরে? কাউ হুজুর এটা কইয়া লাভ নাই, আপনি বক্তা মানুষ যাইবেন ওয়াজও তো অনেক লম্বা কথা, এটা হইন না লাভ নাই, আপনি জানগা। আমি বাইরে যদি 1 ঘন্টা দেরি হয়, এটার কারণ সানে নজর না বুঝে আমি যাইতাম। আপনি নামাজের ওয়াজ করেন না, ইমাম সব মানুষ,
আমনে কোন আমি যাইতাম গা না, এটা আমার খুব শোনা দরকার না, আমরা তো এগুলো নোট করে রেখে দিই, বিভিন্ন জায়গার কথা এগুলো রাখি। তখন বললাম না কোন কিতার লেগে নামাজের ওয়াজ করেন না, কাউ হুজুর শুনে লাভ নেই, জান গাইতাম মানুষ খারাপ, তার কথা কিতা কইতাম আমি না কইয়া লাই হুজুর কইয়া লাভ নাই, নামাজের ওয়াজ করলে এরা খুব রাগ হয়। আগের ইমাম সাহেব নামাজের ওয়াজ দিকে বেশি করতে হলে বেটার বিদায় করে দিয়েছে। বছর ধরে এই মসজিদে আসি, আমার আবার চাকরি টাকরি গেছে না, মাশাআল্লাহ 2 বছর লাস্টিং করছি, আমিও করছি মসজিদে বসে, আমরা চাকরি মাকরি এখন আর জানা কে রে নামাজের ওয়াজ করি না, নামাজের ওয়াজ করলে বিদায় করে দিলে কারণ কি? আরে তো মানুষ বড় খারাপ, বড় খারাপ। কই আর যুক্তি হইল ইমাম সাহেবরে আমরা 5000 টাকা বেতন দেই, ইমাম সাহেবরে গরম ভাতটা খাওয়াই, ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে 100 টাকা দিই, এ বেড়ারে রাখছি মসজিদটা বানাই দিছি, বেড়া থাকবো খাইবো নামাজ পড়বো, বেড়া খালি অমানি নামাজ পড়ার কথা, নামাজ পড়ার কথা, ওয়াজ করে খালি নামাজ পড়ো নামাজ পড়ো। আমরা যদি নামাজ পড়ার লাগে বেড়ার 5000 টাকা বেতন দেখে রে বাইরে কর, ইমাম সাহেব লাগতো না বাইরে কর, বাইরে দিছে। আমরা যদি নামাজ পড়ার লাগে 5000 টাকা দেখে রে বেড়া হারান, আমরা নামাজ কি পড়তো, আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, এলে ইমাম সাহেব বিদায় হইয়া দিছে। এই কথা শোনার পর জোর আমি 2 বছরের ভিতরে একদিন নামাজের ওয়াজ করি না, মাশাআল্লাহ আমার দাওয়াতও বেশি, টাকাও বেশি, লাস্টিংও বেশি। চিন্তা করেন কেমন জাতের মানুষ, এরকম বেজাল্লা মানুষ আপনারা এত বড় উড়ে নেই। আল্লাহ মাফ করো কি সব মানুষ। এখন আমি ও মসজিদের কাছে শাসটল দেখছিনি, মসজিদের কাছে শাসটল এরকম আসেনি, মসজিদের কাছে শাসটল তাই না, একটা বাজার হয়ে জায়গা, মেলা হয়ে জায়গা নামাজের টাইমে। তো মসজিদের পাশে একটা দোকান, এই দোকানের ভিতরে 8-9 জন বসে চা খাইছে, গ্রামের মাতব্বর লিডার বল বসে চা খাইছে। আর কোন ভূতে ধরছি নাকি ইমাম সাহেব গেটের ভিতরে ঢুকছে, আজানটা পরে পরে সময় মাগরিব, ইমাম সাহেবকে সার অর্ডার দিছে, লইয়া সাড়া লইয়া মুহ দিচ্ছে খাইতো, এমনি 5-6 জন মিলে ইমাম সাহেবকে ধরে দিচ্ছে, ও ইমাম সাহেব হুজুর মাগরিবের আজান দি পরে মরতেন না, মরণের ভয় একবারই গেছে গা, আপনার কারণে দুনিয়াটা কেমন হইব। ইমাম সাহেব কেরে কাবার কোন কেরে আজান পড়তে আপনি চা খাইছেন মিয়া, দুনিয়া তো কেমন হইব গা, হুজুররা নয় কেমন হইব, নামাজ বাদ দিয়ে হুজুরে চা খায়। হুজুর একটা শরম পাইছে না, হুজুরে কয় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, নান লইত্যা খাবার কেড়ে খাইছিলাম আমি, চাটা খাইছে না তোর একশো, তুই এখন ভাই কথা ঠিক হয়ে আজান করে গেছে গা, আয়ন আমরা নামাজে যাই গা। এই কথা কইছে পরে সবাই সিটটা গেছে না, হুজুর কারে কর কমা নমস্কার, আমি একলা পড়তাম, আপনারা লইয়া তো যাও মসজিদ, হেরা উঠতে কয়ের লিগে হুজুররা বেফতা, হুজুররা বুকা শুকা মানুষ বুঝে কম, আমরা নামাজ পড়লে কেমন হইব। ওই যে মসজিদের সভাপতি ওখানে বইয়ে রয়েছে, ওই সেক্রেটারি আমাদের, আর আমি মসজিদের সমস্ত বালু দিছি, আর ওই যে বেড়া বেড়া মসজিদের টাইলসের দাল টেয়া দালাইছে, আর জায়গা আমরা বাপ দাদারা দিছে, তো মসজিদ আমরা খাজো আমরা নামাজ আমরা পড়তাম, তা আপনারা কি করতাম, যান যান নামাজ পড়েন নামাজ পড়েন, হুজুর কেমন যাবো, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান নামাজ পড়েন, নামাজ আমরা দোয়া করেন, কই ইমাম সাহেব বাই করে দিছে। এই 8-9 জন মিললে ওয়াজ করছেন কারে, ইমাম সাহেব রে ওয়াজ করছে কারে, 8-9 জন মিললে ওয়াজ করলো ইমাম সাহেব রে, আর ইমাম সাহেব যখন বলছে নামাজ যায় না, ইমাম সাহেব আবার উল্টা ফতোয়া দিয়া বিদায় করে দিছে। এরকমের খাস লইতা মানুষ আছে না নাই? আল্লাহ সব মানুষ থেকে আমরা হেফাজত করে সকলে বলে আমিন। নামাজ হলো সমস্ত আমলের মা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আর আল্লাহ বলেন নামাজ যারা পড়বে তারা সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকবে। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মুমিনদেরকে ফিরায় রাখে। কথা বলেন। ওহন আপনারা বলবেন হুজুর এটা যদি সত্য হয় তাহলে আমরা সমাজের মধ্যে নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজে পড়ে বাটপারি করে, এরকম মানুষ আসেনি? তাহলে এদিন নামাজ পড়ে হেডিও বলতে আছে, বলে এটা নামাজ হয় না, এটা নামাজের নামে তামসা হয়, তামসা। আল্লাহর আয়াত কি মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন নামাজ পড়লে সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর নামাজ পড়ার পর সুদ খায়, নামাজ পড়ার পর ঘুষ খায়, নামাজ পড়ার পর মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পর বাটপারি করে, তার মানে কি এটা কোনো নামাজ হয়?
এটা কিসের নামাজ হয় আপনার রকম কইয়া দিই। আমি তো ইমামতি করছি, আমি তো প্রায় 5 বছর 6 বছর ইমামও খতিব, এর মধ্যে মনে করেন ছাত্র জমানার থেকে ইমামতি করছি আর পড়ালেখা করছি। আমার অভিজ্ঞতা মুসল্লি কত প্রকার ও কি কি আমার থেকে বেশি কেউ জানে না। মুসল্লির রোগ কেমন গেছে তো কইতারি আমি, এর লেগে ইমামতি অন সাইড দিয়েছে। দূর দূর ইমামতি করন মাঝের গুলামি করন বাদ দালাই অনার ইমামতি রয়েছে না, অন্য লেগে সভাপতির গুলামি করন, ইজাত গুলামি করার চাকরি করি না। মুসল্লি কত প্রকার দেখেন, নামাজ পড়ে হেতে কি জাত নামাজ পড়ে যে এই নামাজে আপনারা খারাপ কাজ থেকে বিরত রাখবো কেমনে, নামাজের স্টাইল দেখেন। এত নামাজে খারাপ হারে ইয়া মসজিদের টাইলস কেমনে লাগাইছে হারে হারে দেখেন। নামাজও চায় আর ওই আমাদের মেহরাবও চায়, মসজিদের কটা ফ্যান নামাজে থেকে সব গনে। এরকম নামাজে দেখছেন নি? নামাজ পড়ে ফিসাদা কাটা এমনি ইতে করে, ইতে করে দেখছেন এরকম নামাজি? আমি নিজে সরজমিনে দেখছি। এরপরে দেখেন নামাজি আরো আছে। আমার এক মুসল্লি বয়স 70-এর কাছাকাছি হয়েছে, বোগা 60-65 হবে, একেবারে বৃদ্ধ, তেজ আছে বুড়া বুড়া। আমার দ্বারা নামাজ হারিয়েছে, আমি সুন্নত দাঁড়াইছি জোহরে আর হেপাটাই গেল। আমি 2 রাত পড়তে পড়তে 6 রাত করে লাই। তো নামাজ দাঁড়াইছে পরে আমিও বুঝছি আত্মীয় শুরুতে, উনিও বুঝছি বইয়া হত্যার মাঝে দেখি একটা ফিফরা গেছে বুঝি সামনে দিয়া, এটারে তাপাদা এমনি ধরছে, দইরা হত্যান এমনি ধরছে, দইরা সেটা ফাঁকার সাথে হত্যার মাঝে দিয়ে ইতেতে পারে একটা ফাঁকার লগে ফিফরাটারে মিশাইলিছে। আমি তো নামাজ করেছি বেটার দাঁড়ে ওন, আপনারা বলবেন আপনি দেখছেন কেমন? আরে আমি আমার দাঁড়ে নামাজ পড়তে আমি না চাইলেও দেখা যায়, কথা হয় না? আমার চোখের সীমানা হইল ওইখানে, আমি চাইয়া রয়েছি এখানেও তো আমি চাই রয়েছি, কেন আজ তো তাই না আপনারা? আমি আমার চোখে পড়েনি, এটা সাউন্ড লাগে না এমনি দেখা যায় বেড়া আমার দ্বারা বিতে হতেছে। আমার তো মনে হয় এটা দেখতে আমার 80 উঠে যেতেছে, 80 কোন রকম সামলায় রাখছে। মুরব্বী ববেশকের মানুষ ফিফরা রেখে নমাজের মধ্যে। তো যাক সালাম ফিরাইলাম, ফিরে হইলাম আস্তে আস্তে করছি, কারণ জুবরের টাইম আর 2 মিনিট আছে। কিতা করলাম ও কিতা করছি ফিফরাটারে আপনি এইভাবে নমাজের মধ্যে নমাজে থাকা অবস্থা একটা জীব হত্যা করলে এটা কি নমা? হুমাই কথা কইছি বেড়া সিটে গেছে। আপনার মুয়াজ্জিন না মসজিদ যাও দেন, ও এখন মুয়াজ্জিন এমন বাইস লইছে, ওই বলে মসজিদ যাও দেন না, এর লিগে বলে ফিফরাটা আর এবারে লিগে তাইতা করে। মুয়াজ্জিন নামাজের আগে দিয়ে বেড়ারে সামলাইতে পারি না, ঠিক আছে চাচা আমার অপরাধ হয়ে গেছে, ফিফরার পক্ষে ইসলাম অপরাধ দিছে, বাদ দিন মুয়াজ্জিনের আমি সাইজ করুম না। অন দোষ হইছে মুয়াজ্জিনে জারো দেনা, কথা বুঝছে? নামাজ পড়ালা 2 মিনিটের ভিতরে সব নামাজ এক কারণ নামাজ দাঁড়াইছে 2 মিনিট, আমি 2 হাত পড়তে পড়তে হাতে সব রাত পড়া বাইরে গেছে। নামাজের পর দোকানে গিয়ে বললাম কি তো এত তাড়াতাড়ি নামাজ কেমনে পড়েন? হ্যাঁ আমি 4 রাত পড়তে পড়তে আপনার 6 রাত পড়ে লিছেন। ও আপনার বয়স কম, আপনার জন্মে রাখতে নামাজ পড়ি, আমরা নামাজের স্পিড থাকতো না। আমার আগে নামাজ পড়লে নামাজের স্পিড বেশি। আমি যেমন কিছু কিছু মুসল্লি দেখতাম এরা যখন কম্পিউটার ওপেন করে রাখছে এখান থেকে রিমোটে কন্ট্রোল করে আরে আমাদের নামাজ পড়ে। এই সমস্ত নামাজ 60-70 বছর হয়ে গেছে, এরকম মুরব্বী আছে দেখবেন এইভাবেই নামাজ পড়তেছে জিন্দেগি ভর। খুদার কসম মরার আগে নামাজ পড়লে কোনো কাজ হবে না। এই সমস্ত নামাজিদেরকে নামাজি বলা হয় না। নামাজ যখন করেন 2 জন ফেরেশতা 2 দিকে দাঁড়ায় থাকে, 2 দিকে 2 ফেরেশতা দাঁড়ানো থাকে। এই সমস্ত নামাজ দেখার পরে নামাজগুলো আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে যায়, দরকার নাই এরকম নামাজি। নামাজ পড়তে হবে আদবের সঙ্গে। নামাজ আপনি মওলার সামনে দাঁড়াইছেন, আপনি একজন গোলাম মুনিবের সামনে দাঁড়াইছেন, সিলিন্ডার হয়ে গেছেন, মুতাওয়াজ্জু হয়ে গেছেন আল্লাহর সামনে, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের মধ্যে চলে তামসা। সাবধান, নামাজ পড়তে হবে ধীরে ধীরে, যেইভাবে আমার রাসূল আমাদেরকে দেখাইছেন, ঠিক কিনা বলেন? এ ভাই, সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তো তীর মেরে দিত, নামাজ ছাড়ছে না, তীর মেরে দিছে গেন্দা লরেও। আর আমরা তারারে যদি মশা কামড় দে নামাজ মসজিদ টাস টুস আওয়াজ এমন জোরে তাফা মারছে, জানালার পাশে আরো 10-12টা মশা আছে, এরা ঢুকবো মসজিদের ভিতরে নিয়ত করছে, কিন্তু আওয়াজ শুন না কয়েক মশার হাড় এটা করে জায়গা তো বেড়ে গেছে। যে ভূমিকম্প চলতে মসজিদের ভিতরে নামাজের সালাম ফিরে বললাম কিতাও এটা আওয়াজ করে, হ্যাঁ হুজুর কয়েল লাগবো, কয়েল
মশা কামড়া কয়েল লাগবে। কেমন নামাজির ঘরে নামাজি চিন্তা করে, এটা কোনো নামাজ না তামসা? আল্লাহর নবী সাহাবীরা নামাজ পড়লো, তাদের তীর মেরে দিয়েছে, তারপর লড়ে নাই, নামাজের মতো এত মজা পেয়েছে। আম্মা জান আয়েশা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার নবী কেমন নামাজ পড়তো গো। রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন রাসূলের পা গুলি ফুলে যাইত। এত লম্বা নামাজ পড়তেন, পা গুলি ফুলে যাইত, রক্ত গুলি জমা হয়ে যাইত। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন সিজদারত অবস্থায় থাকতেন, সিজদা যখন দিতেন, আমি আয়েশা মাঝে মধ্যে ভয় পেয়ে যাইতাম, আমার নবী মনে হয় রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর লড়াচড়া নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মধ্যে নবীর পায়ে চিমচি দিতাম, চিমচি। নবী লড়লে চড়লে আমি বুঝতে পারতাম আমার নবী এখনো দুনিয়ার জমিনে জীবিত আছে। এ ভাই, আর তোমার আর আমার নামাজ, এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয় গো। নামাজ হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব। সব আমলে কিন্তু মাধ্যমের মধ্যে এসেছে, সব আইন কিন্তু আল্লাহর মাধ্যমে আসছে, ওহীর মাধ্যমে আসছে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এই ইবাদতটা ডাইরেক্ট ওহীর মাধ্যমে আসে নাই। বন্ধুরে বন্ধুর বাড়িতে নিয়া মেরাজের রজনীতে আল্লাহর হাবিব রে বন্ধুরে বন্ধুর বাড়িতে নিয়া নামাজটা হাদিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হইছে। আর আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতেরা যদি নামাজ পড়ে গো, আমি ওয়াদা দিলাম তাদের মেরাজ হবে আমি মাওলার নামাজের মাধ্যমে। এ ভাই, নামাজ কামাই দেওয়া যাবে না, নামাজ তরক করা যাবে না, নামাজ তরক করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কিয়ামতের ময়দানে কিন্তু প্রথম হিসাবটা হয়ে যাবে। নামাজের হিসাব যাদের সহজ হবে, বাকি সব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ভাই, নামাজ কোন রকম ছাড়া যাবে না। ব্যবসার জন্য নামাজ ছাড়া যাবে না। সাউন্ড এখন তুলতো, আজকে একটু ডাউন দিয়েছে, সাউন্ড একটু তুলে। নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ব্যবসার জন্য নামাজ কামাই দিবেন না, চাকরির জন্য নামাজ ছাড়বেন না, খেলাধুলার জন্য নামাজ ছাড়বেন না। বাইরে ব্যবসার জন্য তুমি নামাজের সুযোগ পাও না, চাকরির জন্য নামাজের সুযোগ পাও না। এই সময়ের মালিকটা কে? জুড়ে বলেন। আল্লাহ তোমার সময় সুযোগ দিল, আমার মাওলার নামাজ পড়ার সুযোগ তোমার হাতে নাই। কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এ ভাই, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফিরবেন, নবীর শরীরটা বড় ক্লান্ত, বড় ক্লান্ত, দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, সামনের দিকে এগোতে পারে না। আল্লাহর নবী বলেন, আলী রে, শরীরটা এত দুর্বল হয়েছে, সামনের দিকে আগাইতে পারি না রে আলী। আমার যদি একটা বৃক্ষ পাশ, একটা গাছ পাওয়া যায়, সেখানে আমি নবীরে একটু শোয়া দিবি। হযরত আলী চতুর্দিকে বৃক্ষ তালাশ
করতে শুরু করে দিলেন, বৃক্ষ তালাশ করতে শুরু করে দিলেন। মরুভূমির মাঝখানে বৃক্ষ পাওয়া যায় না। এবার আল্লাহর নবী ওই মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হযরত আলী বলে, নবী গো, ওই যে একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহর নবীকে বৃক্ষের সামনে হাজির করলেন। আল্লাহর নবী বলেন, আলী রে, তোর উরাতের মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাইব, তুই কি আমার একটু সুযোগ দিবি? হযরত আলী বলে, নবী গো, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার ইজ্জত, সেই নবী আমার উরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইবে? নবী গো, এত বড় কফান আর কার হতে পারে? এ ভাই, নবীজির মাথা মুবারক আলীর উরাতের মধ্যে রেখে ঘুমায়া গেলেন। নবীর শরীরটা ক্লান্ত, ঘুমাইতে ঘুম লেগে গেছে। এমন ঘুম ঘুমাইলেন, এমন ঘুম ঘুমাইলেন, আসরের নামাজের টাইম হয়ে গেছে। নবীজির ঘুম ভাঙে না, নবীজি ঘুম থেকে জাগ্রত হয় না। এমন অবস্থায় সূর্যটা লাল লাল হয়ে যায়। হযরত আলী পেরেশানির মধ্যে পড়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ কোনদিন ইচ্ছা করে নামাজ তরক করি নাই, নামাজ তরক করি নাই। আজকে আমার নবী আমার ওরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইছে, আমার নবী মাথা রেখে ঘুমাইছে। কেমনে রে আমার নবীর ঘুম থেকে আমি জাগ্রত করি? আমার নবীর নাম কোনদিন আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় না, আমার নবীর নামটা পর্যন্ত আল্লাহ নাম ধরে ডাক দেয় না। আল্লাহর যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ ডাক দেয় তাহা বলে। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ ডাক দেয় ইয়াসিন বলে। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন, আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে। আল্লাহর ডাক দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। সুতরাং তথাপি আমার আল্লাহ ডাইরেক্ট নবীর নাম ধরে ডাক দেয় না, নাম ধরে ডাক দেয় না। আর আমি আলী কেমনে রে আমার নবীর নাম ধরে ডাক দেই? নবী আমার উরাতে ঘুমায়, নামাজ তো আমার নবীর জন্যই আসছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মালিক রে, জীবনে কোনদিন ঈমান আনার পরে ইচ্ছাকৃত ভাবে হক্ত নামাজ কামাই দেই নাই। আজকে আমার নবী ঘুমায় উরাতে, আমার নামাজের সময় চলে যায়, ডাক দিতে পারি না, পেরেশানির মধ্যে পড়ে গেছে। চোখের একটা ফোঁটা পানি অজান্তেই নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। এমনিই নবী জাগ্রত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, আলী রে, কান্দস কে রে, চোখের মধ্যে পানি কেন? আরে আলী, কে তোরে মারলো? কে তোর উপরে হামলা করেছে? কেউ তোরে মারলো নাকি? না গো নবী, না, কেউ মার নাই, কেউ হামলা করে নাই। আগে নবীজি, আমি কান্দার কারণটা হলো গো, পশ্চিম দিকে তাকায়া দেখেন সূর্যটা লাল লাল হয়ে গেল। আল্লাহর নবী তাকায়া দেখে সূর্যটা লাল লাল হয়ে গেছে। আসরের নামাজের টাইমটা চলে যায়, চলে যায়। এবার আল্লাহর নবীর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, আমার আলী নামাজ পড়তে পারে নাই রে। এই জন্য আলী কান্দে। আল্লাহর নবী বলেন, আলী রে, কান্দিস না, কান্দিস না। তুই কি আমারে আদম পয়গম্বর পেয়েছিস? তুই কি আমাকে ঈসার মতো পেয়েছিস? ঈসা রূহুল্লাহর মতো পেয়েছিস? ইব্রাহিম খলিলুল্লাহর মতো পেয়েছিস? না, আমি হলাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ভালো, কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর নবী শাহাদত আঙ্গুলটা দিয়া সূর্যের দিকে একটা ইশারা করলেন, রে সূর্য,
এ সূর্য, আমি আলী আমার সাহাবী আলী নামাজ পড়তে পারে নাই, আমি বিশ্ব নবী নামাজ পড়তে পারি নাই। সূর্য রে, আমার মালিকের হুকুমে আসরের টাইমের জায়গায় চলে আয়। জুরে কোন আল্লাহু আকবার। এ ভাই, হযরত আলী বলেন, কে কোথায় আছো গো, একটু তাকায়া দেখো না, পৃথিবীর এত শক্তি আল্লাহ কারে দিয়েছে, এত ক্ষমতা কারে দিয়েছে, এত সাহস আল্লাহ কারে দিল। আমার নবীর এত ক্ষমতা, নবীর আঙ্গুলের ইশারায় সূর্যের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সূর্য কাঁপতে শুরু করে দিয়েছে। জুরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় সূর্যের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। একটা দুইটা সেকেন্ড দেরি করে নাই, আসরের টাইমের জায়গায় চলে আসছে। হযরত আলী বলে, কে কোথায় আছো গো, আমার নবীর আল্লাহ এত ক্ষমতা দিল। এ মক্কা নগরীর মদিনার কাফের বেঈমানরা তাকায়া দেখ, আঙ্গুলের ইশারায় চন্দ্র পর্যন্ত কথা শুনে। নবী নামাজ পড়লেন, সাহাবীও নামাজ পড়লেন, তারপরেও এক ওয়াক্ত নামাজ নবীর সাহাবীরা তরক করে নাই। সুবহানাল্লাহ। শেষ কথা হলো, আমার নবীর মৃত্যুর সময় নামাজের কথা বলে গেছেন। জুরে কণ্ঠে কিনা? এই নামাজ কোনোদিন ছাড়া যাবে? আজকের পর থেকে ওয়াদা করতে হবে, নামাজ জামাতের সহিত আদায় করব, ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন।